একটা শিরোনাম দেখে দর্শক কিছুটা অবাকই হলাম। সুধার সদনে আগুন জ্বলছে, নিরাপত্তার কারণে নেভাতে যায়নি ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিরাপত্তার ব্যাপার হলো, ফায়ার সার্ভিসের কাজই তো যেখানে আগুন হবে, দুর্ঘটনা হবে, সেখানে তারা উদ্ধার কাজ করতে যাবে। আগুন যেহেতু মারাত্মক এবং ভয়াবহতা, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে এক জায়গার আগুন শুরু হলে সেটা সেটা কিভাবে ছড়াতে পারে। তো এত কিছুর পরেও নিরাপত্তার কারণে কেন নেভাতে চায়নি? সেই নিরাপত্তাটা নেই। ঢাকা শহরের মতন জায়গায় যেখানে সামরিক বাহিনী আছে, পুলিশ আছে, বিজিপি আছে, র্যাব আছে, এত সংস্থা, সেখানে এই কথা যদি বলে ফায়ার সার্ভিস নিরাপত্তার কারণে যাইতে পারেনি, তার মানে জ্বলুক পুড়ুক কোনো অসুবিধা নেই, এমনটাই কি বিষয়টা? তাই তো দাঁড়ায়। ধানমন্ডি ৫-এর আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বাসভবন, আসলে এটা ওয়াজেদ মিয়ার বাসভবন, যাই হোক, সুধা সদনে আজ বৃহস্পতিবার সকালেও আগুন জ্বলছে। কালকে রাতেই আগুন দেওয়া হয়েছে, সকালেও সেই আগুন জ্বলছে। নিরাপত্তা না থাকায় সেই আগুন নেভাতে যায়নি ফায়ার সার্ভিস। আজ সকালে ভবনটি থেকে যে যেভাবে পারছে সেখানে থাকা জিনিসপত্র নিয়ে যাচ্ছে। সেখানেও আইন শৃঙ্খলা বাহিনীর কোনো দায়িত্ব নেই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যও সেখানে নেই। ও মাই গড! ধানমন্ডির মতন জায়গায় যেখানে পাশাপাশি অনেক ভবন, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যও নেই। শর্ট পড়ে গেল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ নেই ঢাকায়। বুধবার রাত 10:30টার পর সেখানে আগুন দেওয়া হয় বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন। ঠিক ওই সময় 32 নম্বরও জ্বলছিল, অর্থাৎ ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুর অগ্নিসংযোগের পাশাপাশি আসলে ওটা তো, কারণ এটা তো অব্যাহত ছিল 32 নম্বর। ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপপরিচালক মোহাম্মদ সালাউদ্দিন জানান, ওখানে যাওয়ার মতো অবস্থা ছিল না। সুধা সদনের কথা বলছে, তাই ওখানে যাওয়া হয়নি। আজ সকালে ফায়ার সার্ভিসের ঢাকা কন্ট্রোল রুমের মোবিলাইজিং অফিসার খালেদা ইয়াসমিন বলেন, রাত 11:30টার দিকে সুধা সদনে আগুনের খবর পাই আমরা। আমাদের নিরাপত্তা ছিল না, তাই সুধা সদনে আগুন নেভাতে যাওয়া হয়নি। তো এই কথা তো একদম প্রকাশ্যে বলছে। এটার কারণে এটা কি খতিয়ে দেখা হবে কিনা যে ফায়ার সার্ভিস বলছে যে তাদের নিরাপত্তা ছিল না। সকাল 11টার দিকে সুধা সদনে গিয়ে এই প্রতিবেদক দেখেন ভবনের দোতলায় আগুন জ্বলছে। বাড়িটির সামনে পড়ে আছে ফ্রিজ, খাট, ওয়ার্ড্রোব, সোফা সহ নানা সামগ্রী। নিচতলা থেকে 4 তলায় বিভিন্ন কক্ষে গিয়ে আগুন ও ভাঙচুরের চিহ্ন দেখা গেছে। কোথাও কোথাও টাইলস খুলে ফেলা হয়েছে, পোড়া গন্ধ চারিদিকে। সুধা সদনের নিচতলার কক্ষের সব পুড়ে ছাই হয়ে গেছে। তোশক, লেপ এসব আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। কাচের টুকরা পড়ে আছে। অনেক স্থানে বিভিন্ন তলার জানালার কাজগুলো পড়ে যাচ্ছে। বাড়িটির বিভিন্ন স্থানে বই পড়ে আছে, অনেক বই পুড়ে গেছে। বাড়ির সামনে এখনো উৎসুক কয়েকশো মানুষের ভিড়। তাদের মধ্যে কেউ কেউ যেসব অক্ষত জিনিসপত্র আছে সেগুলো নিয়ে যাচ্ছে। বেলা 11টার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাউকে দেখা যায়নি। ওই এলাকার দায়িত্বরত ধানমন্ডি সোসাইটির নিরাপত্তা রক্ষীরা জানান, রাত 10:30টার পর 10 থেকে 12টা ছেলে এসে সুধা সদনে আগুন দেয়। আগুন ভবনটিতে ছড়িয়ে পড়লে বিদ্যুৎ ও গ্যাসের লোকরা এসে সেই সংযোগটা বিচ্ছিন্ন করে। যাক, বিদ্যুৎ এবং গ্যাসের লোকরা অন্তত দায়িত্বশীল ভূমিকা পালন করছে, যে তারা সংযোগটা বিচ্ছিন্ন করছে। পরে আশেপাশের ভবনের বাসিন্দারা এসে পানি দিয়ে নিচতলার আগুন কিছুটা কমিয়েছেন, যাতে চারিদিকে না ছড়ায় যায়। আসলে বিক্ষুব্ধ মানুষ, কিছুই করার নেই। পুলিশও ঠেকাতে যায়নি, কারো কোনো নিরাপত্তা নেই। এইরকমই একটা অবস্থার মধ্যে চলছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।